আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করব যেসব কারণে একজন মুসলমান 14ই ফেব্রুয়ারি উদযাপন করতে পারবে না সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিও দিকে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আলোচনা করছি যেসব কারণে একজন মুসলমান 14ই ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবস উদযাপন করতে পারবে না সেই সম্পর্কে। বিষয়টি সংক্ষেপে কিছু বলার পূর্বে প্রথমে দিবসটির সংক্ষিপ্ত পরিচয়, তার উদযাপন পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক, যাতে করে এর উপর নির্ভর করে ইসলামের অবস্থান আমরা বুঝতে পারি। ইতিহাসের দৃষ্টিতে 14ই ফেব্রুয়ারি বাংলা ইউকিপিডিয়ার তথ্য মতে এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তথা পাদ্রী ভ্যালেন্টাইনের দিবস কিংবা ফিস্ট অফ সেন্ট ভ্যালেন্টাইন্স রূপে অভিহিত। বাংলায় যাকে বলে ভালোবাসা দিবস নামে পরিচিত। ইউকিপিডিয়ার তথ্যমতে এই দিবসটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন নামক জৈন পাদ্রীর স্মরণে পালন করা হয়। দিবসটির প্রথম দিকে উদযাপনের পদ্ধতি কেমন ছিল চলুন শুনে নেওয়া যাক। ইউকিপিডিয়ার তথ্যমতে দিবসটি প্রথম দিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে রূপে পরিচিত হয়। খ্রিস্ট সমাজের ধর্মীয় দলেই পালনীয় হয়ে আসছিল, কিন্তু কালক্রমে এই দিবস তার ভাবমূর্তি হাইরে ভোগের সাগরে তলিয়ে যায়। ক্রমশই তা ধর্মীয় বিষয় থেকে ভোগবাদী সংস্কৃতিদের ভালো লাগার পরিণত হয়। এই সময় সেন্ট ভ্যালেন্টাইন ডে নামে বিশ্বব্যাপী একটা অবৈধ ভালোবাসার বিনোদন দিবস জন্ম হয়, যা অনেক দেশে প্রথম দিকে রাষ্ট্রীয় দিবস হিসাবে মর্যাদা পেলেও পরবর্তীতে তার কুফল ও অসামাজিকতা দেখে সচেতন অনেক রাষ্ট্র পরে তা বাতিল ঘোষণা করে। এমনকি এই দিবসটি এখনো উল্লেখযোগ্য কোনো রাষ্ট্রীয় ছুটির দিন বলে বিবেচিত হয়নি। দিবসটির বর্তমান উদযাপনের পদ্ধতি, কিভাবে মানুষ এই দিবসটি পালন করছে সেই সম্পর্কে আমরা একটু শুনি। আজকের সমাজে নারীরা এই দিনে সেজে গুজে নিজেদের সর্বোচ্চ রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয়, আর তাদের সৌন্দর্য উপভোগ করতে বহু বেহায়া পুরুষ রাস্তায় পার্কে এসে ভিড় জমায়। বহু চরিত্রহীন তাদের চরিত্র হরণের নেশা বোধ হয়ে বসে থাকে রাস্তায়। অফারে কাজ না হলে সুযোগ বুঝে ইফটিচিং ধর্ষণ করতেও তারা পিছু পায় হয় না। স্বেচ্ছায় যারা রাজি হয় তাদেরকে একান্ত নিয়ে হোটেল বুকিং, রুম ভাড়া করা, বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া অথবা বিনোদনের নামে স্পষ্টগুলোকে নিয়ে যাওয়া হয়। ইজ্জত হরণের দুর্ভিক্ষতে কোনো তার সংঘম বিলনের প্রস্তাব দেওয়া হয়, কখনো ঢাল হিসাবে বিবাহ করার মিথ্যা প্রলোভন দেখানো হয়, ওয়াদা কসম খাওয়া কথাও শোনা যায়, কখনো বা অতি সত্ত্বেই ম্যানেজ করার মিথ্যা আশ্বাস বাণীও শোনানো হয়। এক্ষেত্রে বিশেষ কেবল একবার সুযোগ প্রদানের তুষ্ট হওয়া মিথ্যা গ্যারান্টি দিয়ে সতীত্ব ভোগের প্রস্তাব করা হয়। কোন কোন লম্পট পূর্ব পরিকল্পনা অংশ হিসাবে তা ক্যামেরা বন্দি করেও ব্ল্যাকমেল করার বারংবার তার দেহ পাওয়ার ফন্দি এঁটে রাখে। হতভাগা অবহেলা নারী তার সতীত্ব হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়ে, পরিবার ও লোক সমাজে জানাজানি হওয়ার ভয় পরিবার থেকে বিষয়টি লুকানোর চেষ্টা করে। মিথ্যা প্রলোভনকারী ও নরপিশাচ এটাকে মনে করে বড় সুযোগ।
এবার লুটে পুটে খাওয়ার আরো সুযোগ সন্ধানী সে হয়। এইভাবে নারী এক সময় হয়ে পড়ে এক ঘরে, অথবা হয় ঘর ছাড়া, আর তখন তার কোনো উপায় থাকে না। সে কোনো উপায় না পেয়ে, কোনো উপায় না দেখে কেউ আশ্রয় নেয় পতিতালয়ে, কেউ বা কষ্ট সহ হয়ে নেওয়া আত্মহত্যার পথ, কেউ বা এই কষ্ট সহ না করতে পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। যেন চিরকুটিয়ে কথা লেখা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। এই মৃত্যুর জন্য কে দায়ী? একবার চিন্তা করে দেখেছেন? এইভাবে নির্লজ্জতার আরো এক ধাপ অগ্রসর হয় নারী, আর সমাজ নির্লজ্জতার এক ধাপ নিচে যাচ্ছে। আফসোস, বিশ্ব ভালোবাসা দিবস পালন হওয়া শুরু স্কুল কলেজে সেদিন চলে শিক্ষার পরিবর্তে ভালোবাসার আদান প্রদান। স্কুল খোলা থাকলেও সেদিন স্কুলে তারা অ্যাটেন্ড দেয় না, নিজে থেকে ছুটি বানিয়ে তারা পার্কে পার্কে ঘুরে বেড়ায়। এই দিবসটি বর্তমান সময়ে ব্যাপকভাবে অসামাজিক অবৈধ পন্থায় উদযাপিত হওয়ার আজ তা ভালোবাসার পরিবর্তে অন্তর্জালা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসের পরিবর্তে বিশ্ব বেহায়া দিবস এই রূপ লাভ করেছে। চিন্তার বিষয় হচ্ছে যে হারে জনগণ তাতে অংশগ্রহণ করছে, বিভিন্ন পজিটিভ কমেন্টও করছে, মিডিয়াও দিন দিন বিষয়টিকে ব্যাপকতর করছে। এর ফলে না জানি ভারতবর্ষের ধর্মীয় বিবাহ প্রথা চালু হয়ে যায়। পিতা মাতা ও আত্মীয় স্বজনের মতামতকে ডিঙিয়ে যায় তারা সাথে বিবাহ করার মন মানসিকতা প্রবল হতে শুরু করে। বিবাহ বাহির্ভূত ভালোবাসা ও অবৈধ মিলনের চিত্ত দেখতে হতে পারে এই পথে ঘাটে জনসমুখে। আর যদি নষ্ট রুচির মানুষ পুরোগামিতা, লিভ টুগেদার সংস্কৃতি ও আমদানি করে বসে, এতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, যার খেসারত দিতে হবে সমাজ ও রাষ্ট্রকে। এতে 12টা বাজবে ধর্ম ও মানবতার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে পানাহ দান করেন, আমিন সুম্মা আমিন। একজন মুসলিম তা উদযাপন করতে না পারার কয়েকটি কারণ আমি বর্ণনা করছি। এই ভালোবাসার দিবস নামক কথিত বেহায়া দিবসটি উদযাপনের বিস্তারিত তথ্য আমাদের সামনে আসার পর ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখা যে কোনো মুসলিমই বলবে মৌলিক কয়েকটি কারণ একজন মুসলিম এই দিবস উদযাপন করতে কখনোই পারে না। কারণগুলি সংক্ষেপে বললে, 1. এতে ব্যক্তিগত ক্ষতি হয়, 2. সমাজের ক্ষতি হয়, 3. ইমানেরও ক্ষতি হয়। এগুলো ব্যাখ্যা জেনে নেওয়া যাক। দিবসটির জেনা, ব্যভিচার ও তার উপায় কারণের সমস্ত রকম ব্যবস্থা থাকে, যা থেকে মুসলমানদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে সূরা নামাল। কেবল জিনায় নয়, জিনার কাছে যাওয়া ইসলামের নিষিদ্ধ সূরা বনী ইসরাইল। ইসলামের অশ্লীল কাজকর্ম যেমন নিষিদ্ধ, অশ্লীলতা ছড়াও নিষিদ্ধ সূরা আন-নূর। অনেকেই উদযাপনের হওয়ার সুযোগ মুসলিম ও মুসলিমদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ধীরে ধীরে তা বিবাহের দিকে অগ্রসর হয়। অথচ একজন মুসলিমের জন্য অমুসলিম নারী পুরুষের আকর্ষণ রাখা যেমন নিষেধ, তেমন বিবাহ করাও নিষেধ সূরা বাকারা। সর্বশেষ, নিজ অন্যায় না করলেও এই দিবস উদযাপনের অন্যায় কাজে সহযোগিতা করা হয়, তা থেকেও কোরআন আমাদের সতর্ক করেছেন। এই সব কারণে ইসলামে পছন্দকারী কোনো মুসলিম কখনো এই দিবসকে সমর্থন করতে পারে না। তারা নিজের জন্য যেমন নয়, পরিবারের জন্য তেমন নয়, দেশের স্বার্থে যেমন নয়, বিশ্বের কোনো রাষ্ট্রের স্বার্থেও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথিত 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস
তটিত বেহায়া দিবস থেকে আল্লাহ আমাদের এবং আমাদের ছেলেপুলে, আমাদের পরের জেনারেশন, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।